বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি তথা রসায়ন। রসায়ন প্রথম পত্রের এমসিকিউর ধারাবাহিক ভিডিওর আজকে আমি দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ গুণগত রসায়নের টাইপ 1 আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। আজকে আপনাদের সামনে টাইপ 2 ইনশাল্লাহ উপস্থাপন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। তো টাইপ 2 এর এমসিকিউ সলিউশন করার জন্য আপনাকে যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলো আমি ইনশাল্লাহ আপনার সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। দয়া করে এই জিনিসগুলো জানার পরে অর্থাৎ এই তথ্যগুলো জানার পরে আপনারা মেন বইয়ের বিগত বোর্ড প্রশ্নের যত এমসিকিউ এসেছে সবগুলো ইনশাল্লাহ অনায়াসে সলিউশন করতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে আপনারা আগে তথ্য জানবেন, তারপরে আপনারা এমসিকিউ সলিউশনে যাবেন। তো টাইপ 2 এর মধ্যে আমি যে ইয়েটা নিয়ে এসেছি, আলোচনাটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে বর্ণ সংক্রান্ত। অর্থাৎ কোন বর্ণ শিক্ষা পরীক্ষায় কী বর্ণ ধারণ করে কোন পদার্থ, কোন মৌলটি, তারই উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টাইপ 2 বর্ণ সংক্রান্ত আলোচনার প্রথম তথ্যটি হচ্ছে শিক্ষা পরীক্ষায় বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এই তিনটা মৌলিক পদার্থ এর বর্ণটা যথাক্রমে বেরিয়ামের বর্ণ হচ্ছে হলুদ আভ সবুজ, আর ক্যালসিয়ামের হচ্ছে ইটারনিয়া লালচে, আর সোডিয়ামের হচ্ছে সোনালি হলুদ। কিন্তু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখা যায় না। অর্থাৎ টোটাল এখানে 6টা আছে, 6টার মধ্যে 3টা বর্ণ দেখা যায়, যে 3টা হচ্ছে বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আর বাকি 3টা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এই 3টার কোনো বর্ণ শিক্ষা পরীক্ষায় দেখায় না। এই হচ্ছে প্রথম তথ্য। দ্বিতীয় তথ্যটি হচ্ছে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর বেরিয়াম এবং কোবাল্ট এই টোটাল 5টা, এই 5টা কাঁচ এর মধ্য দিয়ে যদি আপনি দেখেন তাহলে এর বর্ণ দেখাবে যথাক্রমে, অর্থাৎ সোডিয়ামের দেখাবে বর্ণহীন, পটাশিয়ামের দেখাবে গোলাপি, ক্যালসিয়ামের দেখাবে লাল, বেরিয়ামের দেখাবে হালকা সবুজ এবং কোবাল্টের দেখাবে নীলাভ সবুজ। দয়া করে এইগুলা দ্বারা মুখস্থ করে রাখবেন। তথ্য নম্বর 3, বিভিন্ন তড়িৎ চুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের নাম হলো, মূলত নামটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্সরে রশ্মি, অতি বেগুনি রশ্মি, তারপরে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ। তো এগুলো স্মরণ রাখার জন্য ছোট্ট একটা টিক্স হচ্ছে মহাগায়ে অতি অবলা মাই রেডি। মহাগায়ে অতি অবলা মাই রেডি, মহা দিয়ে স্মরণ রাখবেন মহাজাগতিক রশ্মি, গা দিয়ে মনে রাখবেন গামা রশ্মি, এ দিয়ে মনে রাখবেন এক্সরে রশ্মি, অতি দিয়ে স্মরণ রাখবেন অতি বেগুনি রশ্মি, অবলা দিয়ে স্মরণ রাখবেন অবলোহিত রশ্মি, মাই দিয়ে স্মরণ রাখবেন মাইক্রোওয়েভ, আর রেডি দ্বারা স্মরণ রাখবেন রেডিও ওয়েভ। এখন সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি, তার চেয়ে বেশি হচ্ছে গামা, গামার চেয়ে বেশি হচ্ছে এক্সরে রশ্মি, এক্সরে রশ্মির চেয়ে বেশি হচ্ছে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি থেকে বেশি হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি থেকে মাইক্রোওয়েভ রশ্মি, তারপরে রেডিও রশ্মি। এই ছিল তরঙ্গ দৈর্ঘ্যের চুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, অর্থাৎ সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশির দিকে। এই ছিল 3 নম্বর তথ্য। তথ্য 4, জাল ফাস্টফুড এবং টাকা শনাক্তকরণে, অর্থাৎ জাল টাকা এবং জাল ফাস্টফুড এই দুইটা শনাক্তকরণে ব্যবহৃত হয় ইউভি রশ্মি, যেটাকে আমরা আল্ট্রা ভায়োলেট রশ্মি বা যেটা সূর্যালোক যেটা বলে থাকি। তো এই রশ্মির সাহায্যে আমরা কি জাল টাকা এবং ফাস্টফুড শনাক্ত করে থাকি। আর মানব শরীর হতে নির্গত হয় মিডল আইয়ার রশ্মি। রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন পরিমাপ করা হয় বা করা যায় এনআইআর রশ্মির সাহায্যে। এই হচ্ছে 4 নম্বর তথ্য। তথ্য নম্বর 5 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, আপনারা পড়ে এসেছেন মহাজাগতিক রশ্মি, এবং গামা রশ্মির শক্তি অন্যান্য রশ্মির তুলনায় সবচেয়ে বেশি। শক্তিটা হচ্ছে গামা রশ্মির সবচেয়ে বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে মহাজাগতিক রশ্মির। এই ছিল 5 নম্বর তথ্য। এবং দেখবো 6 নম্বর তথ্যটি হচ্ছে তথ্য নম্বর 6। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে।
6 নম্বর তথ্যটি হচ্ছে বেগুনি বর্ণের আলোকরশ্মির ফোটনের শক্তি সর্বাধিক। 7 নম্বর তথ্য হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে পেস্টেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে RH/9। রিডবার্গ ধ্রুবক RH, তার মানকে যদি আপনারা 9 দ্বারা ভাগ করেন তাহলে তার আনসারটা পেয়ে যাবেন। এটা একটা সূত্র। আচ্ছা, এরপরে হাইড্রোজেন প্রণালী। এক নজরে হাইড্রোজেন প্রণালী আমরা জানি হাইড্রোজেন প্রণালী টোটাল 6টা, আগের বইয়ের মধ্যে ছিল 5টা। এখন হেমপ্রির সিরিজ একটা 6 নম্বরটা সংযুক্ত বা এড করা হয়েছে বিভিন্ন বইয়ের মধ্যে, যে কারণে এখানে 6টা আমি নিয়ে এসেছি। তো প্রথম সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পেটসেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফন্ড সিরিজ আর হেমপ্রির সিরিজ। লাইম্যান সিরিজে এন এর মান n1 আর n2-র মান হবে 2 থেকে নিয়ে আনলিমিটেড 3, 4, 5, 6 এভাবে যাবে। আর তার ইয়েটা হবে অতিবেগুনি রশ্মি। বামার সিরিজের n1 এর মানটা হবে 2, অর্থাৎ লাইম্যান সিরিজে n1 এর মানটা 1, বামার সিরিজে n1 এর মান 2 আর n2-র মান হবে 2 এর পরে যা আছে 3, 4, 5, 6। পেস্টেন সিরিজে n1 এর মানটা হবে 3 আর n2-র মানটা হবে 3-র পর থেকে যা 4, 5, 6, 7। ব্র্যাকেট সিরিজে n1 এর মান হবে 4 আর n2-র মান হবে 4 এর পরে 5, 6, 7, 8, 9, 10 এভাবে আজীবন যাবে। ফন্ড সিরিজ যেটা আছে এটাতে n1 এর মান হবে 5 আর n2-র মান হবে 5 এর পরের সংখ্যা 6, 7, 8, 9, 10 এভাবে যাবে। আর হেমপ্রির সিরিজ এটা n1 এর মান হবে 6 আর n2-র মান হবে 7 থেকে নিয়ে আনলিমিটেড 7, 8, 9 এভাবে যেতে থাকবে। এখন এগুলার আলোকরশ্মি বা এগুলার রং কীভাবে, আলোকরশ্মি ইয়ে করার পরে বর্ণ কীভাবে দেখায়। লাইম্যান সিরিজের বর্ণ অতি বেগুনি রশ্মি আর বামার সিরিজের বর্ণ দৃশ্যমান আর অবলোহিত বাকি যেগুলো আছে সবগুলা অবলোহিত রশ্মি। অর্থাৎ দুইটা স্মরণ রাখবেন, প্রথমটা লাইম্যান এবং বামার সিরিজ। লাইম্যান হচ্ছে অতি বেগুনি রশ্মি আর বামার সিরিজের যেটা হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি আর বাকি সবগুলো হচ্ছে অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মিকে আবার আমরা IR রশ্মিও বলে থাকি। এই ছিল আপনাদের MCQ এর তথ্য। এখন এই MCQগুলা এই তথ্য জানার পরে আপনি বাকি যে বোর্ডে যত প্রশ্ন এসেছে সব প্রশ্ন ইনশাল্লাহ আপনি আনসার করতে পারবেন। এবং আনসার করার জন্য আমি যদি এটা আনসার বলে দেই সব অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, যে কারণে আমি আনসার আপনাদের সামনে উপস্থাপন করব। তবে একটা বলে দিই, যেমন প্রথমটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য কোনটি। তো আপনারা পড়ে এসেছেন সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি। এটা আমি এই আগের তথ্য 4 নম্বর তথ্য সম্ভবত তথ্যের মধ্যে এটা উপস্থাপন করেছি। আর 2 নম্বরটা হচ্ছে কোন রশ্মিটির শক্তি সর্বাধিক। তো আপনারা জানেন শক্তি সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মি। তো এইভাবে প্রত্যেকটা MCQর আনসার আপনি ইনশাল্লাহ অনায়াসে আনসার করতে পারবেন। এই যে টোটাল তথ্য দিয়েছি আমি 8টা তথ্য দিয়েছি, এই 8টা তথ্য আপনার পড়ে বাকি MCQগুলা আনসার করবেন নিজের দায়িত্বে। এবং আনসার শিটও আমি আপনাদের সামনে দিব, অপর পৃষ্ঠায় আনসার শিট আছে। আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে সবগুলা দেখতে পাচ্ছেন। এগুলার আনসার নিজেরা করবেন, সবগুলার আনসার নিজেরা করবেন। আশা করি স্ক্রিনের মধ্যে টোটাল পেজটা দেখা যাচ্ছে। আর উপর পৃষ্ঠা বা আরও কিছু আছে। নিচে আছে আনসার, 1-এর আনসার কো, 2-এর আনসার কো, 3-এর আনসার ঘ, এইভাবে টোটাল প্রশ্ন আছে এখানে 18টা টোটাল প্রশ্ন আছে এখানে 20টার উত্তর এখানে দেওয়া আছে, আপনারা আপনাদের আনসারের সাথে মিলিয়ে নেবেন। তো এ পর্যন্তই টাইপ 2 এখানে শেষ। সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।